তো গুড মর্নিং এভরিওয়ান, অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আমরা একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর এখন টাইম হয়ে গেল 11:47। আর আমি আমার আজকের ব্লগটা, আজ স্যাটারডে, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগটা। আর আমার ব্লগটা আমি আজকে দেখেই বুঝতে পারছেন কিচেন থেকে শুরু করে দিয়েছি, কারণ দুপুরের লাঞ্চ বসিয়ে দিয়েছি আমি। এখন আমি লাগাচ্ছি ডালের তড়কা, পেঁয়াজ আর টমেটো দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা, না সরি বেগুন পোড়া ভাত বসিয়ে দিয়েছি। আর যেটা হবে সেটা হলো চিকেন কষা বানাবো। আর সন্ধ্যেবেলা দিদিরা আসবে, মানে দিদি আসবে, দিদির সঙ্গে একটা বন্ধু আসবে, তাই দিদিরা আসবে বললাম। এখন টমেটো আর পেঁয়াজ দিয়ে আমি ডালটা একটু সাঁতলাবো। তো অবশ্যই বেগুন পোড়া আর টমেটো বসিয়ে দিয়েছি, বেগুনটা কত বড় দেখছেন। আর এখানে আমি আজকে আবারও কুকারে মানে চিকেনটা করব। তো দেখায়, আমি এখানে চিকেনটা পুরো ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবারে যে আমি পেঁয়াজটা দেবো, সেই পেঁয়াজটা আমি এখানে পুরোপুরি একদম কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এবার চলুন, এবারে ঝটপট যে তেলটাতে আমি চিকেনটা ভেজেছি, আমি ওই তেলটাতে চিকেনটা করবো। তো অবশ্যই কন্টিনিউ থাকুন। আমি দেখাতে চাইছি, আমি এখানে তেলটা ভাজাই আছে, মানে অলরেডি তেলটা গরম আছে। তো দেখো ধোঁয়া ছাড়ছে তেলটা। তো আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, যেমন ফোড়নে আর কি দেওয়া হয় নর্মালি, আমি সেটাই দেবো। আর একটা শুকনো লঙ্কাই দেবো আর 2-3টে তেজপাতা এই তেলে দিয়ে দিলাম। এবার একটু গোটা এলাচ দেবো গন্ধটার জন্য। আচ্ছা, আমার রান্না আপনাদের কিরকম লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার বাড়ির লোকেদের তো বেশ ভালোই লাগে, আপনাদের কেমন লাগে সেটা আমার জানা খুব দরকার। তো এই যে আমি দুখানা এলাচ, কাছ থেকে দেখা, এই যে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। তেল পুরো গরম। এবার পেঁয়াজটা আমি কেটে ধুয়ে রেখেছি জল ঝরতে, আর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি পুরোপুরি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। যাতে পেঁয়াজটা একটু সটে হয়ে যায় তার জন্য আমি একটু দেবো সল্ট, এই এতটুকু, নাহলে আমি আবার টেস্টটা বুঝতে পারবো না, বেশি দিয়ে দিবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। চিকেনটা আমার কষা চলছে, মানে আমি কিন্তু এখনো পর্যন্ত চিকেন কুকারে দিইনি, ঠিক আছে। আমি আগে মশলাটা তৈরি করে নেব। এই যে আমার মশলাটা, আমি আগে মশলাটা তৈরি করে নেব, তারপরে আমি দেবো, কারণ চিকেনটা আমার 70% কুক হয়ে গেছে। তাই এই মশলাটা আর একটু কষবো, যেমন দেখুন তেল ছাড়ছে, পাশগুলো দেখা যাচ্ছে। তো আর একটু তেল ছাড়ার পরেই আমি চিকেনটা দেবো। চিকেন আলু দুটোই যেটা ভেজে রেখেছি দিয়ে দেবো। তারপর একটু গরম জল দিয়ে আমি আমার স্টিমে হতে দিয়ে দেবো। আর এ সাইডে বেগুনের অবস্থা কিছুটা এরকম, আমি ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াচ্ছি। টমেটোটাও ঘুরিয়ে দিয়েছি ওই সাইডটা, দেখতে পাচ্ছেন। আজকে শনিবার, স্যাটারডে, সো আমরা একটু পোড়া টোড়া করে নিই। তো বেগুন, আলু এসব আর কি। তো ব্যাস, আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগটা। আমি অবশ্যই বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে, আর এদিকে আমার বেগুনটা আমি উল্টে দিয়েছি। তো কালকে গেছিলাম আমি মেলাচিতি বাজার, আমি যে গ্রিন কালারের শাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটার কালকে ব্লাউজটা নিয়ে এসেছি। তো স্লিভলেসই নিয়েছি। তো ওটা যাবো একটুখানি ঠিকঠাক করাতে, সেটিং করাতে গেছিলাম। তো যিনি করবেন উনি নেই, উনি একটু বাড়ি গেল। তো বলে 8 ঘন্টা পর আসুন। তো যাই হোক, আমি রান্নাটা ততক্ষণ একটু এগিয়ে নিয়ে দিয়ে যাবো, আবার ব্লাউজটা সেটিং করিয়ে আসবো। তো
তো ঝটপট জন্য রান্নাটা করে নিচ্ছি, আবার দেরি হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা থেকে একটা ব্রাউন ব্রাউন কালার আসছে। আপনারা বাড়িতে একদম ঝটপট করে নিতে পারেন। আর আমার তো সবসময় জানেন, যারা আমার ডেইলি ব্লগ মানে ডেইলি দেখেন আর কি, তারা জানেন যে আমি কিন্তু কিছু মশলা মানে আদা রসুন কিংবা আদা বাটা, আদা টমেটো বাটা, এগুলো আমি লঙ্কা বাটা, এগুলো আমি করে করে ঘরে রাখি অসময়ের জন্য, তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই কারণে আর কি আমার ওগুলো পেস্ট করা আছে। তো চিকেনটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। ভাজ হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দেখুন এক বাটি চিকেন দিয়ে আর আলু, আলু বেশি দিইনি, অল্প করে দিয়েছি। এক বাটি চিকেন ভেজে নিয়েছি, তাহলে কিছুটা সেদ্ধ হয়ে যায়, 70% কুক হয়ে গেছে আমার। আর আমার আজকের ব্লগটা আমি এখানেই করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আমার দিদি আসবো বলেছিলাম, দিদি চলে এসছে। 12:30 হয়ে গেছে। আর এখন চলছে আমার দুই দিদিদের মধ্যে আমার হেয়ারের উপর এক্সপেরিমেন্ট। এই যে এক দিদি আমার এই যে এটা করে দিয়েছে, আর দিদি আমার এটা করছে। ওরা দুজনেই কিন্তু বিউটিশিয়ানের একদম টাকা কোর্স করছে। ওদের কাজ যদি আপনাদেরকে ভালো লাগে, আমি ডিটেলসে কাজ আপনাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব। তো কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ওদেরকে আপনারা বুকিং পেতে চান, তো ওদের নাম্বারটা আমি পিন করে দেবো অবশ্যই, তো আপনারা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে আমার এক দিদিকে দেখিয়ে দিই, হাই বলে দাও। হাই 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 বললি, হাই। তো চলুন ওরা কমপ্লিট করুক, তারপর আবার আসছি আপনার সঙ্গে। আমি চপস্টিক দিয়ে ধরতে পারি। ভুট্টুর দিক দিয়ে আজকের মতন এটুকুই। আবার একটা নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।